এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, বিস্ময়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদেরকে আরও একবার খোশামদেদ ওয়েলকাম জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত অসংখ্য বরকত রয়েছে। একটি ছোট্ট ফজিলত শোনাচ্ছি, এরপর আমাদের প্রোগ্রাম নিয়ে অগ্রসর হব। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আসুন সবাই মিলে দরুদ শরীফ পাঠ করি এবং এই ফজিলত দ্বারা আমরাও ধন্য হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দর্শকবৃন্দ, আজ আমরা হযরত লাইস বিন সাদ এর একটি ঘটনা দ্বারা প্রোগ্রাম শুরু করছি। তিনি বলেন, আমি একদা হজের উদ্দেশ্যে যখন মক্কায় উপস্থিত হলাম, আমি আসরের নামাজ আদায় করলাম, অতঃপর জাবালে আবু কুবাইসের দিকে চলতে লাগলাম। সেখানে আমি দেখলাম এক ব্যক্তি বসে এই দোয়া করছে, ইয়া রব ইয়া রব। সে এইটুকুই বলল, তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। বলতে লাগলো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। পুনরায় নিঃশ্বাস ভারী হয়ে গেল আর বলল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পুনরায় তার শ্বাস ভারী হয়ে গেল। পুনরায় বলতে লাগলো, ইয়া রহমান ইয়া রহমান। এমনকি পুনরায় নিঃশ্বাস ভারী হয়ে গেল। অতঃপর ইয়া আরহামার রাহিমিন পাঠ করতে লাগলো। এমনকি পুনরায় তার শ্বাস ভারী হয়ে গেল। যখন সে দোয়া শেষ করলো, তখন আরজ করলো, হে আল্লাহ, আঙ্গুর খেতে মন চাইছে, আমাকে আঙ্গুর খাওয়ান। আমার চাদরও ছিঁড়ে গিয়েছে, আমাকে নতুন চাদর দান করুন। সুবহানাল্লাহ। হযরত লাইস বলেন, তার কথা এখনো পূর্ণ হয়নি, আমি একটি ঝুড়ি দেখলাম যা আঙ্গুরে পূর্ণ ছিল, অথচ তখন আঙ্গুরের মৌসুম ছিল না। সাথে দুটি চাদরও তার মধ্যে ছিল। যখন সে খাওয়ার ইচ্ছা করলো, তখন আমি বললাম, আমিও আপনার সাথে অন্তর্ভুক্ত। সে বলল, তা কিভাবে? তখন আমি বললাম, যখন আপনি দোয়া করেছিলেন তখন আমি আমিন বলেছিলাম। সে বলল, তাহলে এসো, আল্লাহ পাকের নাম নিয়ে খাও, আর কোনো জিনিস উদ্ধৃত রেখো না। আমি অগ্রসর হয়ে আঙ্গুর খাওয়া শুরু করলাম। সে আঙ্গুর বীজহীন ছিল। আমি এত উত্তম আঙ্গুর জীবনে কখনো খাইনি, কিন্তু আজ পেট ভরে খেলাম। কিন্তু যখন আমি ঝুড়িতে দৃষ্টি দিলাম, তখন দেখলাম তার মধ্যে কিছুই কমেনি। ছোট্ট বন্ধুরা, এই ঘটনা শোনার পর হয়তো আপনাদের আইডিয়া হয়েছে যে আজ আমাদের টপিক হচ্ছে আঙ্গুর, অর্থাৎ গ্রেপস। নিঃসন্দেহে ফলের খাদ্যগুণ অন্যান্য সকল খাদ্যগুণের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ তাআলা মানুষের জন্য যেমনিভাবে বিভিন্ন প্রকারের শাকসবজি এবং অন্যান্য নিয়ামত তৈরি করেছেন, সেখানে বিভিন্ন ধরনের মৌসুমি ফলও সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, এই নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামত হলো এ আঙ্গুর, যা খুবই সুস্বাদু এবং উপমাহীন একটি ফল। সুস্থতা এবং শক্তির যোগানদাতা হিসেবে এটিকে খুবই ইউনিক, গুরুত্বপূর্ণ ফল হিসেবে ধরা হয়। বিভিন্ন দেশে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে এটি অধিক পরিমাণে পাওয়া যায়। এ কারণে এর দাম এতটা বেশি হয় না যে সাধারণ মানুষের পক্ষে তা খাওয়া অসম্ভব হবে। এই কারণে এর মাধ্যমে অসংখ্য লোক উপকৃত হয়। আঙ্গুরের অনেকগুলো প্রকার রয়েছে, যার রং, হজম এবং প্রভাবের দিক থেকে একে অপরের চেয়ে আলাদা হয়ে থাকে। সাধারণত আঙ্গুরের 3টি প্রকার অধিক প্রসিদ্ধ এবং অধিক ব্যবহৃত: সাদা, লাল এবং কালো। এই 3 প্রকারের আঙ্গুরের মধ্যে সাদা আঙ্গুর সবচেয়ে বেশি ব্যবহৃত এবং উপকারীও। এই ফল শুধুমাত্র সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই ব্যাপারে প্যাকেজে যাওয়ার পূর্বে আপনাদেরকে এটি জানিয়ে যায় যে এই ফল হচ্ছে জান্নাতি ফল। জি হ্যাঁ দর্শকবৃন্দ, জান্নাতের আঙ্গুর কেমন হবে সে ব্যাপারে খুবই সুন্দর একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো এক গ্রাম্য ব্যক্তি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি ফল আছে? তিনি ইরশাদ করলেন, জি, এর মধ্যে একটি বৃক্ষ রয়েছে যাকে তুবা বলা হয়, যা জান্নাতকে ছেয়ে আছে। ওই বেদুইন আরজ করলো, তার মধ্যে কি আঙ্গুর আছে? বললেন, হ্যাঁ। আরজ করলো, তার থোকা কত বড়? বললেন, ব্ল্যাক অ্যান্ড
হোয়াইট ক্রো এর ধারাবাহিক 1 মাসের সফর, অর্থাৎ সাদা এবং কালো কাক 1 মাস পর্যন্ত এভাবে উড়ার দূরত্ব যে না সেটি ল্যান্ড করে আর না থামে আর না সেটি রেস্ট করে। আর তিনি ইরশাদ করেন, এর একটি আঙ্গুর সকল আত্মীয় স্বজনদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আপনারা দেখলেন যে জান্নাতেও আঙ্গুর হবে, আর তা কতটা বড় বড় হবে। এখন যাচ্ছি আমাদের প্যাকেজের দিকে, যার মধ্যে অসংখ্য তথ্য অপেক্ষা করছে। এই চন্দ্র সূর্য। আঙ্গুর খুবই উপকারী একটি ফল। কুরআন হাদিসের অনেক জায়গায় এর আলোচনা এসেছে। যখনই আঙ্গুর খাবেন, মিষ্টি আঙ্গুর খাবেন, কাঁচা এবং কসকসে আঙ্গুর গলার জন্য ক্ষতিকর। ঠান্ডার কারণে যদি বক্ষ অসুস্থ হয় তাহলে আঙ্গুরের ব্যবহার থেকে বিরত থাকুন। কফের চিকিৎসার জন্য ঋতু অনুযায়ী প্রতিদিন অথবা বিরতি দিয়ে মুষ্টি ভরে কিসমিস খাওয়া খুবই উপকারী। যেমনটি আমিরে আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া বলেন যে, কফ এবং সর্দির চিকিৎসা হিসেবে কিসমিস যে উপকার দেয়, অন্য কোনো ঔষধ সে উপকার দেয় না। আঙ্গুর শরীরকে সুস্থ সবল করে তুলতে ঔষধের কাজ করে। শরীরে থাকা অতিরিক্ত চর্বি নিঃসরণে সাহায্য করে। হাঁচি, কাশি, সর্দি দূর করার সাথে সাথে অন্যান্য কফ জাতীয় রোগের জন্য খুবই উপকারী। পরিপাকতন্ত্র এবং অন্ত্রকে ঠিক রাখে। কিডনিকে শক্তি দেয়। আঙ্গুর অন্ত্রের জখমের জন্য উপকারী, কিন্তু 10 থেকে 15টি আঙ্গুর ব্যবহার করা উচিত। এর চেয়ে বেশি খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। এর মধ্যে অনেক আলোচনা হাদিসে পাকেও পাওয়া যায়, যেমন বড় আঙ্গুর থেকে তৈরি হওয়া মুনাক্কার ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি খাও, কেননা এটি সর্বোত্তম খাবার। এটি শিরা, উপশিরা এবং মাংসপেশিকে শক্তিশালী করে, দুর্বলতাকে দূর করে, রাগকে প্রশমিত করে এবং কফকে দূর করে। বাদামের সাথে আঙ্গুর খাওয়া শুধুমাত্র মস্তিষ্কের রোগের জন্যই উপকারী নয়, বরং তা স্মরণ শক্তিকেও মজবুত করে। আঙ্গুর খাওয়ার ফলে গলার রোগ ভালো হয়ে যায়। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকেও আঙ্গুর খাওয়া প্রমাণিত। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, তখন দেখলাম তিনি আঙ্গুর আহার করছিলেন। এভাবে আঙ্গুর খাওয়া হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সাল্লামকে যখন আঙ্গুরের থোকা পেশ করা হতো, তখন তিনি একটি একটি করে আঙ্গুর আহার করতেন এবং প্রত্যেকবার আল্লাহর জিকির করতেন। হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতেই জান্নাতের আঙ্গুর আহার করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আঙ্গুরের গাছ মাচার উপর উৎপন্ন হয়, যেটি বাগান ছাড়া ঘরের মাচাতেও লাগানো যায়। এর ফল থোকা আকারে হয়ে থাকে। একটি থোকায় 6 থেকে শুরু করে 300টি আঙ্গুর হতে পারে। আঙ্গুরকে বেরির জাত মনে করা হয়। এর বিভিন্ন প্রকার দুনিয়াব্যাপী বিভিন্ন রঙে, যেমন সবুজ, লাল, নীল, জাম, কালো রঙে পাওয়া যায়। আঙ্গুর মৌলিকভাবে ইউরোপ এবং রোম সমুদ্র তীরবর্তী অঞ্চলের ফল, কিন্তু বর্তমানে এটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। মৌলিকভাবে আঙ্গুরের 3টি জাত রয়েছে। একটি হচ্ছে ইউরোপীয়, দ্বিতীয় হচ্ছে আমেরিকান, তৃতীয় ফল হলো ফ্রান্সের হাইব্রিড জাত। আঙ্গুরে আয়রন, কপার এবং ম্যাঙ্গানিজ অধিক পরিমাণে থাকে। কপার এবং ম্যাঙ্গানিজ শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তবে আঙ্গুরে আয়রন ওই সময় আরও বেশি বেড়ে যায় যখন তাকে কিশমিশ বানানো হয়। আঙ্গুর হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। ডাক্তারি রিসার্চের রিপোর্ট অনুযায়ী এই অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যান্সারের আশঙ্কাকেও হ্রাস করে। এই রিসার্চের সত্যায়ন হযরত মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এর ফরমান দ্বারা হয়ে থাকে। যে ব্যক্তি প্রতিদিন 21টি লাল মুনাক্কা খেয়ে নেবে, সে শারীরিক রোগ থেকে মুক্ত থাকবে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি রিসার্চে বলা হয়েছে, আঙ্গুরে থাকা একটি পদার্থ চেহারার কোষে তৈরি হওয়া ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। সাথে সাথে আঙ্গুরে থাকা পুষ্টিগুণ বয়স বৃদ্ধির কারণে তৈরি হওয়া সমস্যা এবং অন্যান্য চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে। এই রিসার্চের সারমর্ম হচ্ছে, একটি হাদিস রয়েছে, মুনাক্কা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মুখকে সুগন্ধময় করে। 100 গ্রাম আঙ্গুরে 191 মিলিগ্রাম ইলেকট্রোলাইট পটাশিয়াম থাকে, যার ব্যবহার শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী, যেমন হাই ব্লাড প্রেশার কমানো, কোলেস্টেরল এবং হার্টের সুস্থতা উন্নত করা ইত্যাদি। এক রিসার্চ অনুযায়ী পটাশিয়াম পেটে থাকা গ্যাস
অথবা পেট ফোলা ভাব থেকে রক্ষাকারী একটি বস্তু। প্রখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়্যিদুনা ইমাম জুহরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুনাক্কার বীজ আমাদের শরীরের পাকস্থলীকে ঠিক রাখে। মায়ামি ইউনিভার্সিটির একটি রিসার্চে এই বিষয়টিও সামনে এসেছিল যে আঙ্গুর খাওয়ার অভ্যাস চোখের সুস্থতাকে বৃদ্ধি করে। এই ফল ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, সুস্থ সবল কোষকে সুরক্ষিত রাখে, যা দৃষ্টিশক্তির জন্য উপকারী। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির রিসার্চ অনুযায়ী আঙ্গুর খাওয়ার অভ্যাস স্মরণশক্তির দুর্বলতাকে দূর করতে সাহায্য করে। রিসার্চে এও বলা হয়েছে আঙ্গুর খাওয়ার ফলে ওই সকল রোগ থেকেও সুরক্ষিত থাকা যায় যা অ্যালজাইমার রোগের সাথে সংযুক্ত। টেক্সাসের এক ইউনিভার্সিটির একটি রিসার্চে বলা হয়েছে আঙ্গুর খাওয়ার অভ্যাস হাঁটুর জোড়ার ব্যথা দূর করতে সাহায্য করে। এর মাঝে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জোড়ার নড়াচড়া এবং মুভমেন্টকে উন্নত করতে সহায়তা করে। আঙ্গুরে এমন উপাদান থাকে যা শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যার ফলে শিরা উপশিরা, হার্ট এবং অন্যান্য অংশ উপকৃত হয়। এই চন্দ্র সূর্য গ্রহ। দর্শকবৃন্দ, প্যাকেজ শুনেছেন, অসংখ্য তথ্য আপনারা জানতে পেরেছেন। আল্লাহ পাক আপনাদেরকে অসংখ্য বরকত দান করুন। আঙ্গুরের ব্যাপারে আরও একটি কথা আপনাদেরকে জানাচ্ছি। আঙ্গুর দ্বারা ড্রাই ফ্রুটও তৈরি করা হয়, যাকে কিশমিশ বলা হয়। এছাড়া মোনাক্কাও এক প্রকারের শুকনো আঙ্গুর। কিছু গবেষকদের মতে তাজা আঙ্গুরের মধ্যে যে বেনিফিটস বা উপকারিতা পাওয়া যায় তা কিশমিশ ও মোনাক্কার মধ্যেও পাওয়া যায়। আর যদি তাজা পাওয়া না যায় তাহলে কিশমিশ ব্যবহার করা হয়, যা অনেকটা তাজা আঙ্গুরের কাজ করে। প্রিয় ছোট বন্ধুরা, আমাদেরকে আল্লাহ পাকের এই নিয়ামত থেকে উপকার অর্জন করা উচিত, কিন্তু এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন। ডাক্তার কিংবা ভালো হাকিমের পরামর্শ ব্যতীত এর দ্বারা অথবা অন্য কোনো বস্তু দ্বারা চিকিৎসা না করা উচিত। এবং আমাদের প্রোগ্রামের সময় একেবারে শেষ হয়ে গেছে। নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আমাদের এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিন। আর কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে ফিডব্যাক এবং সাজেশনও দিতে পারেন। নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহর নিকট দোয়া করছি তিনি আমাদেরকে নিয়ামতসমূহের কদর করার এবং তার সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।